আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। এখন চলবে নামাজের সুন্নাত। কিসমুস সালিস সুনানুস সালাহ। লেখক এই অধ্যায়ে নামাজের কাজগুলিকে বা কথাগুলিকে তিন ভাগে ভাগ করেছেন। প্রথম হচ্ছে আরকানুস সালাহ, নামাজের আরকান, খুঁটি, স্তম্ভ, যেগুলি ছাড়া নামাজ হয় না। দ্বিতীয় হচ্ছে ওয়াজিবাতুস সালাহ, নামাজের ওয়াজিব সমূহ, 14টি আরকান আর 8টি হচ্ছে ওয়াজিব। আর তৃতীয় প্রকার আল কিসমুস সালিস, আজকে আমাদের সামনে রয়েছে তৃতীয় প্রকার নামাজের কথা এবং কাজ। নামাজে যতগুলি কথা এবং কাজ আছে সেগুলি হচ্ছে তিন প্রকারের। তৃতীয় প্রকার হচ্ছে সুনানুস সালাহ, নামাজের সুন্নাত সমূহ। নামাজে যেই কাজগুলি বা যেই কথাগুলি বলা বা দোয়াগুলি বলা সুন্নাত, সে সম্পর্কে। সুন্নাত যেহেতু অনেক আছে, এই জন্য গণনাতে লেখক বলেননি, আর এগুলি গণনা করার কোনো যুক্তি নেই। আর সুন্নাতের কোনো একটি যদি ছুটেও যায় তবু নামাজে ত্রুটি হবে না যদি অনিচ্ছাকৃত হয়, আর ইচ্ছাকৃত যদি ছাড়ে, যদিও ত্রুটি, তো তেমন বড় কোনো ত্রুটি নয়, যার ফলে সেগুলিকে গণাননি। একেতে অনেকগুলি, তারপরে সুন্নতের ব্যাপার, সেজন্য আর গণাননি। বাকি আরকান আর ওয়াজিবাত সম্পর্কে গত সপ্তাহের শেষ দর্শে ছিল যে ওয়াজিবাত জেনে শুনে ছাড়লে নামাজ হবে না, আর ভুলে গিয়ে ছাড়লে সেজদা সহ দিয়ে তার ঘাটতি পূরণ হয়ে যাবে। ত্রুটি হলো, ঘাটতি হলো, কিন্তু ঘাটতি পূরণ করার ব্যবস্থা আছে। আর আরকান ছুটে গেলে সেটা আদায় করতেই হবে, আদায় করার গুঞ্জাইশ থাকে, অবকাশ থাকে তো ভালো কথা। আর যদি না থাকে তাহলে সেই রাকাতের রুকন হয়, তাহলে সেই রাকাতটিকে আবার পুরা করতে হবে। আর যদি নামাজের রুকন হয় সেটি তদারক করা, সেটিকে আবার পুনরায় করা আর সম্ভব হলো না, তাহলে নামাজই হবে না, পুনরায় পুরা নামাজ পড়তে হবে। সংক্ষেপ কথা, তাই না? তো নামাজের সুন্নত সমূহ, এই সুন্নতগুলি আবার দুই প্রকার, কারণ নামাজে দুই প্রকারের জিনিস রয়েছে। এক হচ্ছে কথা, কতগুলি কথার মাধ্যমে নামাজের ইবাদত রয়েছে, আর কতগুলি কর্মের মাধ্যমে ইবাদত রয়েছে নামাজের মধ্যে। সেই জন্য নামাজের সুন্নতগুলিও দুই প্রকারের, সুনানে কাউলিয়া আর সুনানে ফেলিয়া। সুনানে কাউলিয়া মানে বাচনিক সুন্নত, জবানের দ্বারা উচ্চারণ করে এই সুন্নতগুলি পালন করা হয়। আর সুনানে ফেলিয়া মানে কর্মগত সুন্নাত, কাজের মাধ্যমে সে সুন্নাতগুলি পালন করা হয় নামাজের মধ্যে। বলছেন ওয়াল কিসমুস সালিস মিন আফআলিন মিন ওয়া আকওয়ালিস সালাত, নামাজের কথা এবং কর্মের তৃতীয় প্রকার। গায়রা মা যুকিরা ফিল কিসমাইনিল আউয়ালাইন, প্রথম দুই প্রকারে যা উল্লেখ করা হয়েছে সেগুলি ছাড়া। 14 এবং 8, এই 22টি বস্তু যে উল্লেখ করা হয়েছে তার মধ্যে কিছু কথা আছে, কিছু কাজ আছে, সেগুলি ছাড়া। সেগুলি কি হচ্ছে? সুন্নাহ। লা তাবতুলু সালাতু বিতারকিহি, এই তৃতীয় প্রকারের কাজগুলি যদি কেউ ছেড়ে দেয় তাহলে নামাজ বাতিল হবে না, নামাজ নষ্ট হবে না। অর্থাৎ সুন্নত যদি কেউ নামাজের ছেড়ে দেয় তাহলে বাতিল হবে না। কিন্তু তার মানে এই নয় যে সুন্নতের সাথে আপনি অবহেলা করবেন, সুন্নতের ক্ষেত্রে গাফিলতি করবেন, সুন্নতের ক্ষেত্রে ওয়ানিহা থাকবে, আপনার ভক্তি থাকবে না, খেয়াল খুশি নামাজ পড়বেন না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, আমাকে যেমন নামাজ পড়তে দেখলে তেমন নামাজ পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ পড়েছেন তাতে আরকানও ছিল, ওয়াজিবাতও ছিল, আর পুরোপুরি সুন্নতও ছিল। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ পড়লে পুরোপুরি সুন্নাত পালন করার মাধ্যমেই নামাজ পড়তে হবে। আমাদের দেশে এক শ্রেণীর মানুষদের মন মানসিকতা রয়েছে, সুন্নত বলে দিলে তখন হালকা হয়ে গেল। সুন্নত শুধু আমাদের দেশের নয়, বহু আরবদের এইরকমই ভ্রান্ত ধারণা আছে যে সুন্নাত খালাস। না, সুন্নাত কার সুন্নাত? তোমার বাবার সুন্নাত? তোমার কোন আলেমের সুন্নাত? হ্যাঁ না, এই হচ্ছে সুন্নাত রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, যার আদর্শকে মজবুত করে ধারণ করতে বলা হয়েছে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি, আমার সুন্নতকে, আমার আদর্শকে মজবুত করে ধারণ করবে। আলাইকুম, মজবুত করে ধারণ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি বলেছেন? তামাসসাকু বিহা, তা মজবুত করে ধারণ করো। ওয়া আদু আলাইহা বিন নাওয়াজিজ, তোমরা দাঁতে মাড়িতে চেপে মজবুত করে ধারণ করো। তাহলে তাগিদ অবশ্যই রয়েছে। এ কথা আলাদা যে রুকুন ছুটে গেলে নামাজ হবে না, ওয়াজিবাত ইচ্ছা করে ছেড়ে দিলে নামাজ হবে না, কিন্তু সুন্নাত ইচ্ছা করেও ছাড়লে নামাজ হবে। কিন্তু তার মানে এই নয় যে আপনি ইচ্ছা করে ছাড়তে থাকবেন। ছাড়েন কেন? যদি কারণ এই থাকে যে আমি অমুক বড় ব্যক্তিকে মানি, অমুক তরিকায় চলি, অমুক মযহাবের উপর আছি, সেই জন্য সুন্নাত পালন করবো না, তাহলে এটি আপনার জন্য বিপজ্জনক। কেন ছাড়বেন আপনি? তাহলে আপনার কাছে মযহাবের ইমাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি দরজা পেয়ে গেল, মর্যাদা পেয়ে গেল নাকি? কি জন্য আপনি সুন্নতটি ছাড়বেন? তবে জানা না থাকে, অথবা কোনো অসুবিধা আছে,
অসুবিধা আছে, অনেক সময় উঠতে বসতে অসুবিধা। এই ক্ষেত্রে কিছু সুন্নত আপনি পালন করতে পারলেন না, আপনার হয়তো তাড়াতাড়ি আছে, কিছু সুন্নত পালন করতে গিয়ে যদি লম্বা দোয়া, যেমন রব্বানা লাকাল হামদ ওয়া লাকাল হামদের পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ওই যে লম্বা দোয়া, যেটি তো একটি সুন্নত, কিন্তু এই সুন্নত পালন করলে আমার সময় লাগবে। আপনার এত সময় নেই, আপনার হয়তো ফরজ ডিউটি আছে, যখন গিয়ে সালাম ফিরে দোকান খুলতে হবে। তো এইরকম কিছু মজবুরি বা অসুবিধা, সেটি আলাদা কথা, কিন্তু ইচ্ছা করে করে আপনি সারা জীবন, তারপরে কখনো কখনো হয়তো সুন্নত ছাড়েন, যখন তখন সুন্নত ছাড়বেন। আর এই রোগের কারণে আমাদের দেশের এক শ্রেণীর মানুষরা, যেগুলিকে সুন্নত বললে মানে হালকা হয়ে গেল, তার মধ্যে একটি দাড়ি, আসলে দাড়ি সুন্নত নয়, ওয়াজিব। আর ওই ওয়াজিবকে হালকা করে দিয়ে করলো সুন্নত, আর যখন সুন্নত করে দিয়ে বলছে সুন্নত। বহু আরবরা দাড়ি রাখে না, তার পিছনে এই জেহালত, এই অজ্ঞতা। সুন্নাহ সুন্নত, প্রথম কথা এই জুলুম করলো যে ওয়াজিবকে সুন্নত করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করছেন ওয়াজিবকে সুন্নত করে দিলে এই জুলুম করলো। আর তারপরে সুন্নত হয়ে গেল মানে হালকা হয়ে গেল, না রাখলেও চলে আর না করলেও চলে, কোনো ব্যাপার না। সারা জীবন যদি না রাখি, এই অবস্থায় আর মত হয়ে যায়, কবরে মুনকার নাকিরের সামনে হাজির হয়ে যায় দাড়ি মুন্ডা অবস্থায়, যে চিনতে পারা যাবে না, দেখলে মুনকার নাকির জিজ্ঞাসা করে, তুমি মুসলমান নাকি? জিজ্ঞাসা করতে হবে মুনকার নাকিরকে যে তুমি কে, ঠিক কিনা? বুড়া হয়ে যাচ্ছে, 60 বছর 70 বছর, তারপরে আর দুনিয়ার লোভ লালসা আকাঙ্ক্ষা আর কি আছে যে আমি আবার ওই মুন্ডন করতে আছি, চেহারাটাকে খারাপ করতে আছি, বুড়া চেহারাটাকেও খারাপ করতে আছে এক শ্রেণীর লোকের। আর বেঁচে আছে কি, কোন খাহিস, কোন লালসা, কোন জিনিসটা পৃথিবীর আছে যে কারণে এই বার্ধক্যে পৌঁছার পরে এই ফাঁসে কি? আশ্চর্য লাগে এক শ্রেণীর বুড়াদের উপর। সুন্নত কে সুন্নত বলতে হবে, ওয়াজিবকে সুন্নত বললে হবে না, প্রথম কথা, ঠিক কিনা? ওয়াজিবকে সুন্নত বললে হবে না, সুন্নতকে সুন্নত বলতে হবে। এইরকমই মাকরুকে মাকরু বলতে হবে, হারামকে মাকরু বললে হবে না। বুঝতে পারছেন কথা? যেমন ধূমপান করা, সিগারেট, জর্দা, তামাক, এগুলি খাওয়া, এগুলি হারাম, কিন্তু এক শ্রেণীর ফাসেকরা, মোল্লারা, তারা এগুলিকে মাকরু করে দিল। তাহলে এই ক্ষেত্রে জুলুম করলো, প্রথম ফতোয়াতে জুলুম করলো, মাসলাতে জুলুম করলো, যে হারামকে কি করলো, মাকরুতে নামিয়ে দিয়ে হালকা করে দিল। আর তার মাকরু মানে খেতে হবে, যেমনই সুন্নাত মানে কি ছাড়তে হবে, সুন্নাত মানে করতে হবে, ছাড়তে হবে না। ওই রকমই মাকরু যদি হয় কোনো কিছু, তার মানে যে করতে হবে আর খেতে হবে তা নয়। মাকরু মানে বাঁচতে হবে, অপছন্দনীয়, আল্লাহ এবং রাসূলের নিকট অপছন্দনীয়, ঠিক না? আর ওই জুলুম করলে হবে না যে হারাম জিনিসকে, হারাম কাজকে, হারাম বস্তুকে মাকরুতে নামিয়ে দিয়ে হালকা করে দেবো, তাও করলে চলবে না। যেমন বিড়ি সিগারেটের সাথে আর জর্দা তামাকের সাথে এক শ্রেণীর মোল্লারা আর জাহেলরা মূর্খরা করেছে। সিগারেট খাচ্ছে, এটা ঠিক না, এটা হারাম, মিন কালাম হারাম, হ্যাঁ মাকরু, কোথেকে মাকরু নিয়ে আসলে? আল্লাহ বলছেন খাবাইস হারাম, যে খবিস জিনিস। খবিস ওই জিনিসগুলি যেগুলি নোংরা, যেগুলি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর, পরিবেশের জন্য ক্ষতিকর, অর্থ অপচয়, শয়তানের ভাই বানিয়ে দেয়, সেগুলি তো খবিস। তো এই দুইটি কথা মনে রাখবেন, যে ওয়াজিবকে সুন্নাতে নামাবেন না, আর হারামকে মাকরুতে নামাবেন না, বড় জুলুম ফতোয়াবাজির ক্ষেত্রে। আর তারপরে সুন্নত হলে ছেড়ে দিতে হবে, এই ভ্রান্ত ধারণা রাখবেন না। আর মাকরু হলে করতে হবে, খেতে হবে, এই ভ্রান্ত ধারণা রাখবেন না। বুঝতে পারছেন তো? আশা করি কথা, কেন গুরুত্বপূর্ণ এই ব্যাপারটি। তারপরে চলুন, সুন্নত মানে যথাসাধ্য পালন করতে হবে। সুন্নত মানে কখনো কখনো, যদি সুন্নত আসলেই সুন্নত হয়, ফতোয়াতেও মাসলাতেও সুন্নত, তাহলে কখনো কখনো ছাড়া যায়, সবসময় ছাড়বে না। সোনানু সলাতে নাও আনে, লেখক বলছেন যে নামাজের সুন্নত সমূহ বা সুন্নতগুলি দুই প্রকারের। নাও মানে প্রকার, দুই প্রকারের। আর নাওল আউয়াল, প্রথম প্রকার। নাও এমন প্রকারকে বলে যেই প্রকারের মধ্যে বহু কিছু সামিল থাকে। যদি শুধু একটি হয় তাহলে সেটিকে নাও বলে না, কিসিম বলে। কিন্তু নাও মানে সে এমন এক প্রকার যে প্রকারের মধ্যে অনেক কিছু আছে। যেমন উদাহরণ দিই, মানুষের একটি উদাহরণ দিই। যখন ইনসান বলবেন, ইনসান, ইনসান হচ্ছে কি? জীবের মধ্যে, হাইওয়ানাতের মধ্যে একটি নাও, যার মধ্যে জীব আছে সেই জীব, ঠিক না? মানুষও জীব, আর ছাগলও জীব, গরুও জীব, মহিষও জীব, সব জীব। কিন্তু মানুষ, যতগুলি হাইওয়ানাত আছে, পশু পাখি আছে যাদের জীবন আছে, তার মধ্যে একটি নাও। এই মানুষের মধ্যে আবার মানুষের ভাগ আছে, নারী আর পুরুষ। তো বলা যেতে পারে নারী একটি নাও, পুরুষ একটি নাও, এইভাবে। তো ওই রকমই নামাজের কাজগুলিকে, কথাগুলিকে দুই ভাগে ভাগ করেছে, বা সুন্নতগুলিকে, নামাজের সুন্নতগুলিকে দুই ভাগে ভাগ করেছে। সোনানুল সালাহ, নামাজের সুন্নতগুলি হচ্ছে দুই প্রকারের। আন্নাউল আওয়াল, প্রথম প্রকার, সোনানুল আকওয়াল, বাচনিক সুন্নত। সোনানুল আকওয়াল বা সোনানুল কওলিয়া, দুই রকম বলা যেতে পারে। কথার সুন্নত, ওয়াহিয়া কাসীরা, সেগুলি অনেক অনেক, যেহেতু সেই জন্য গণনাতে কতটি এসব কথা বলেননি। মিনহা, তার মধ্যে কিছু, তাহলে সবগুলি গণনা করাননি এখানে লেখক। তার মধ্যে কিছু হচ্ছে কি? প্রথম, আল ইস্তেফতাহ, নামাজের
আরম্ভের দোয়া, নামাজ যে আরম্ভ করছেন সেই দোয়া, একে দোয়াউল ইস্তেফতাহ বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেফতাহ মানে নামাজ আরম্ভ করতেন তাকবীরে তাহরিমার পরে এই দোয়া দিয়ে বা এই আল্লাহর প্রশংসা দিয়ে আরম্ভ করতেন। এই জন্য এর নাম হচ্ছে দুআউল ইস্তিফতাহ। এটি হচ্ছে হাদিসের ভাষা, ফিকহের ভাষা। কিন্তু আমাদের দেশীয় ভাষা হচ্ছে সানা পড়া। দেশীয় ভাষা হচ্ছে সানা পড়া। তাহলে দেশীয় ভাষায় বললে প্রথম সুন্নত নামাজের হচ্ছে সানা পড়া। আমাদের দেশের মানুষেরা সানা এই জন্য করেছে যে ওরা সানা শুধু একটি দোয়া জানে, বা আরবি এর বেশি জানে না। সেটি হচ্ছে ওই দোয়া যাতে আল্লাহর সানা মানে প্রশংসা, গুণগান রয়েছে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, এতে আল্লাহর হামদ ও সানা রয়েছে, প্রশংসা রয়েছে। আর এইটি যেহেতু হানাফি ভাইরা শুধু জানেন, পড়েন, আর অন্য দোয়াই জানেন না যে আর কোন দোয়া আছে। অথচ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 থেকে 8 প্রকারের দোয়া পড়েছেন, বিভিন্ন সময় বিভিন্ন রকমের দোয়া। ফরজ নামাজে বহু সময়, বরং বেশিরভাগ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া পড়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে তাকবীর তাহরিমা দেওয়ার পরে আর আইতা সুকুতাকা বাইনা তাকবীর ওয়াল কিরাহ, তাকবীর এবং কিরাতের মাঝখানে, তেলাওয়াতের মাঝখানে যে আপনি কিছুক্ষণ নীরব থাকেন, চুপ থাকেন, তো মাযা তাকুলু ফি, আপনি কি পড়েন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকুল আল্লাহ বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'দা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানক্কাস সাবুল আবিদ মিনাদ দানাস, আল্লাহুম্মা ইগসিল খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। এতে প্রশংসা নেই, এতে আছে আল্লাহর কাছে দোয়া চাওয়া আছে। তাহলে সানা বলা তাহলে যুক্তিযুক্ত নয়। কিন্তু তাদের যেহেতু সুবহানাকার ওই একটি দোয়া ছাড়া আর কিছু জানে না, যদিও ওই দোয়াটিকে অনেকেই যঈফ বলেছেন, আবু দাউদে রয়েছে। আর আল্লাহ বাইদ বাইনি এই দোয়াটি বুখারী শরীফে রয়েছে, অন্যান্য হাদিসেও রয়েছে, বুখারীতে রয়েছে। সবচাইতে সহিহ কিতাব বুখারীতে রয়েছে। দ্বিতীয় সবচাইতে সহিহ হচ্ছে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, ইলা আখিরি, এই দোয়াটি কখনো কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করতেন আল্লাহু আকবার ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি ইলা আখিরি, এই দোয়া পড়তেন। তাকবীরে তাহরিমার পরে পড়তেন। আমাদের দেশের মানুষরা তাকবীরে তাহরিমার পরে সুবহানাকাকে খাস করে নিয়েছে, আর ইন্নী ওয়াজহাতুকে ওখান থেকে টেনে নিয়ে তাকবীরের আগে নিয়ে এসে লাগিয়ে দিয়েছে, বলছে এটি জায়নামাজের দোয়া। কত বড় ভুল করেছে! ভুলটা ধরতে পারলেন এখন, আর ভুল এরকম করবেন না। আর যারা ভুল করে, কেমন ভুল করেছে সেটা জানা থাকলে তাদেরকে বুঝাইতে পারবেন যে বাবা, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, এটি আছে মুসলিম শরীফের রিওয়ায়াত। আল্লাহ বাইদ বাণীর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, বহু সময় পড়েছেন। আপনিও পড়ুন, কিন্তু কখন পড়ুন? সুন্নতের জায়গায় পড়ুন। সুন্নতের জায়গায় কোথায়? আল্লাহু আকবার, তারপরে সুম্মা, মুসলিম শরীফের রিওয়ায়াত রয়েছে অতঃপর, তারপর তাকবীরে তাহরিমার পরে পড়তেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া। আর এই নাই যে জায়নামাজে যখন দাঁড়ালেন তখন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি ইলা আখিরি এটা পড়লেন, নাওয়াইতুর বিদাত পড়লেন, তারপরে আল্লাহু আকবার, মুতাওয়াজ্জিহাল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। না, বিদাত, নাওয়াইতু পড়া বিদাত, আর ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া সুন্নাত, কিন্তু সুন্নতের জায়গা চেঞ্জ করে দিয়েছেন, এই এক বিদাত। দুই বিদাত দিয়ে, ডবল বিদাত দিয়ে নামাজ শুরু। এরকম নামাজ সাবধান, ওইরকম করবেন না। আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু হবে, আর অন্তরে নিয়ত হবে, অন্তরে নিয়ত, আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু হবে। হয় আল্লাহ বাইদ বাইনি পড়েন, না হয় ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া দ্বিতীয় দোয়া পড়েন, আর না হলে সুবহানাকা পড়েন, কোনো অসুবিধা নেই। জি, আল্লাহ বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ার অর্থ অত্যন্ত ব্যাপক, অত্যন্ত ব্যাপক অর্থ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ খাতার যে মার্জনা কামনা করছেন, অর্থটি পড়বেন আপনি। বাংলা নামাজের গায়ে ছোট বড় যেগুলি কিতাব রয়েছে তাতে যে অর্থ আছে পড়বেন, কত ব্যাপক অর্থ। তো প্রথম তাহলে সুন্নত হচ্ছে আল ইস্তেফতাহ, মানে নামাজ আরম্ভ করা দোয়া। নামাজ আরম্ভ করা দোয়া বললে আল্লাহ বাইদ বাইনিকেও শামিল, ইন্নী ওয়াজহাতুকেও শামিল, আর সুবহানাকাকেও শামিল। এছাড়াও তাহাজ্জুদের নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় দোয়া পড়তেন যেগুলি, সেগুলিও শামিল। যে কোনো একটি দোয়া পড়লে হয়। এটি হচ্ছে প্রথম সুন্নাত। দ্বিতীয় সুন্নাত হচ্ছে তাআউযুজ, আল্লাহর কাছে আশ্রয় কামনা করা। তাআউযুজ মানে আশ্রয় কামনা করা, পানাহ চাওয়া। তার মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কমপক্ষে এটি পড়বেন, এটি প্রসিদ্ধ। আর না হয় আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পড়তে পারেন। 3 নম্বরের সুন্নাত হচ্ছে ওয়াল বাসমালা, বিসমিল্লাহ পাঠ করা। কিরাত শুরু করার আগে আউযু বিল্লাহ হলো, কেন কোরআন তেলাওয়াত করতে যেহেতু সুন্নাত। তারপরে 3 নম্বর সুন্নাত হচ্ছে বিসমিল্লাহ। ওয়া তামিন, আমিন বলা। আমিন বলা হচ্ছে কি সুন্নাত। বলা যেতে পারে এই ক্ষেত্রে যে আমিন জোরে বলা, এটি আরেকটি সুন্নাত। ওয়াল জাহরু বিহা, আমিন জোরে বলা এটি আরেকটি সুন্নাত, কারণ এটি হচ্ছে সহিহ। বাকি আমিন মনে মনে আসতে বলা এটি যঈফ, দুর্বল। আর এই ক্ষেত্রে কোন সহিহ হাদিস নেই আসতে বলার ক্ষেত্রে। আর আসতে বলে যারা আসতে বলার কথা বলে, তারা এমন বাড়াবাড়ি করেছে যখন বলেই না, তাদের অধিকাংশই বলে না। কথা বুঝতে পেরেছেন? এই একটি বড় মানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলার ক্ষেত্রে এত তাগিদ করেছেন আর এত ফজিলত বলেছেন, ইযা আম্মানাল ইমামু ফাআমিনু, যখন আমিন ইমাম বলবে তখন তোমরাও
আমিন বলো। আর এর ফজিলত ফাইনাল মালাইকাতে ইউআমিনুনা আলা মা তাকুলুন, ফেরেশতারাও আমিন বলেন, তোমরাও আমিন বলো, ইমামও আমিন বললো, আর আল্লাহর ফেরেশতারাও আমিন বলতে থাকেন। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। সেই সময় যখন ফেরেশতারা যেই সময় এখানে আমিন বলছে, সেই সময় যদি তোমাদের আমিনও সাথে সাথে হয়ে যায়, তাহলে তোমাদের অতীতের গুনাহ আল্লাহ কি করবেন? মাফ করে দেবেন। কত বড় ফজিলত! তাহলে যেই ব্যক্তি আমি আস্তে পড়বো, জোরে পড়বো না, আমাদের তরিকায় মজাবে নেই, আর এ বলতে কি আমিনই বললো না, সে ফেরেশতাদের দোয়া থেকে মহরম, বঞ্চিত থাকলো, হতভাগা। আর তারপরে তার অতীতের গুনাহ মাফ হলো না, এক ফজিলত থেকে মাহরুম থাকলো। তো আমিন বলা। তারপরে 5 নম্বরে হচ্ছে আল কিরাতু বাদাল ফাতিহা, সূরা ফাতিহার পরে অন্য কোন সূরা বা কিছু আয়াত পাঠ করা। বিমা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যা সহজ হয়, কোরআন থেকে যা সহজ হয়। আপনি সূরা ফাতিহা পড়তেই হবে, আর তারপরে যে কোনো জায়গা থেকে সহজ হোক, ছোট সূরায় সহজ হোক, বড় সূরা সহজ হোক, যে সূরাগুলি আপনার ভালো হয়ে মুখস্থ আছে সেগুলি পড়বেন। ফি সালাতিল ফজরি ওয়া সালাতিল জুমআতি ওয়াল ঈদি ওয়া সালাতিল কুসুফি ওয়া রাকাতাইনিল উলায়াইনি মিনাল মাগরিবি ওয়াল ইশা'i ওয়াল যুহরি ওয়াল আসরি। এই সূরা ফাতিহার সাথে যে আর একটি সূরা বা কিছু আয়াত মেলাতে হবে, এই যে কোন কোন নামাজে? ফজর নামাজে, কারণ ফজর নামাজ 2 রাকাত, এতে সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা বা কিছু আয়াত মেলানো কি সুন্নাত। জুমার নামাজে 2 রাকাতই সুন্নাত কিনা? জুমার নামাজ কয় রাকাত? 2 রাকাতই সুন্নাত। ঈদের নামাজ তাতেও সুন্নাত। আর সালাতুল কুসুফ, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ নামাজ, তাতেও সুন্নাত 2 রাকাত। ওয়া রাকাতানিল উলাইনি মিনাল মাগরিবে যেহেতু 3 রাকাত আছে, তাহলে কয় রাকাতে সূরা মিলাইতে হবে সুন্নাত? প্রথম 2 রাকাত। ওই জন্য বলছে ওয়া রাকাতানিল উলাইনি, প্রথম 2 রাকাত মিনাল মাগরিবে, ওয়াল ইশার, ইশার প্রথম 2 রাকাতে, ওয়াজ যুহর, যুহরের প্রথম 2 রাকাতে, ওয়াল আসর, আসরের প্রথম 2 রাকাতে। তাহলে বোঝা গেল যে মাগরিবের 3য় রাকাতে, এশার 3য় 4র্থ রাকাতে, যোহরের 3য় 4র্থ রাকাতে, আসরের 3য় 4র্থ রাকাতে সূরা ফাতিহার উপর আর কিছু পড়তে হবে না, লাগবে না। ওমিন সুনানিল আকওয়াল, আর বাচনিক সুন্নাত হচ্ছে কওল, এই দোয়া বলা, মিল আস-সামাই ওয়া মিল আল আরদি। কেন এখান থেকে বলেন? কারণ রব্বানা ওয়ালাকাল হামদ পর্যন্ত বলা কি ওয়াজিব। 8টি ওয়াজিবের মধ্যে রব্বানা ওয়ালাকাল হামদ, কম পক্ষে কি বলবেন? সামিআল্লাহু লিমান হামিদার পরে রব্বানা ওয়ালাকাল হামদ। হামদান কাসিরান তাইয়্যিবান মুবারাকান ফিহি সুন্নাত, যদি ওইটা বলে ওয়াজিব নাই, কিন্তু এত তো রব্বানা ওয়ালাকাল হামদ পর্যন্ত বলা ওয়াজিব। আর তারপরে আপনি হামদান কাসিরান তাইয়্যিবান মুবারাকান ফি বলেন, যেমন একটা হাদিস আছে, অথবা মিল আস-সামাই মিল আল আরজে, আমার প্রশংসা আকাশ ভর্তি করে, জমিন ভর্তি করে, ও মিল আমা সেটা আল্লাহ, যা কিছু তুমি চাও ভর্তি করে আমার প্রশংসা তোমার, মিন শাইইন বাদু, পৃথিবীর যত কিছু আছে সব ভর্তি করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রশংসা, বাদু এরপরে বাদা কওলিহি, এই কথাই বলতে হবে কখন? রব্বানা ওয়ালাকাল হামদের পরে। রব্বানা ওয়ালাকাল হামদের পরে বলতে হবে মিল আস-সামাই মিল আল আরজে মিল আমা সেতা মিন শাইইন বাদু। এছাড়াও আরো কিছু অতিরিক্ত আছে অন্যান্য রিওয়ায়াতে। ওয়া মা যাদা আলাল মাররাতিল ওয়াহিদা ফি তাসবিহি রুকুইন ওয়া সুজুদিন। এর আগে বলা হয়েছে রুকু সিজদার তাসবিহ কি ওয়াজিব, কবার ওয়াজিব? একবার ওয়াজিব। তাহলে একবারের বেশি 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 10 বার, এটি হচ্ছে কি সুন্নাত। ওই কথাই বলছে ওয়া মা যাদা আলাল মাররাল ওয়াহিদা, একবারের বেশি রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, এগুলি হচ্ছে কি সুন্নাত। ওয়া জিয়াদা আলাল মাররা ফি কওল রাব্বিগফিরলি, 2 সিজদা বাইনা সাজদাতানি, 2 সিজদার মাঝখানে রাব্বিগফিরলি একবারের বেশি বলা, 2 বার 3 বার, এটি হচ্ছে সুন্নাত। ওয়া কওলুহু আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আর কি সুন্নাত? বাচনিক সুন্নাত, যেগুলিকে আমাদের দেশের মানুষরা দুআয়ে মাসকুরা বলে, কিন্তু দুআয়ে মাসকুরা শুধু আমাদের দেশের মানুষের মুখস্থ রাখে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুর, এটি মুখস্থ রাখে। সহিহ, অবশ্যই এটি সহিহ মুসলিমে আছে, অন্য হাদিস আছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছাতে বেশি তাকিদ করেছেন আরেকটি দোয়ার জন্য, 4টি জিনিস থেকে আল্লাহর আশ্রয় কামনা করতে বলেছেন। তাআওয়াযু বিল্লাহি মিন আরবা, তোমরা 4টি জিনিস থেকে আল্লাহর পানা চাইবে, আল্লাহর কাছে পানা চাইবে যে আল্লাহ আমাদেরকে বাঁচাও ওই 4টি জিনিস থেকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবে জাহান্নাম, আগে পরে হলে অসুবিধা নেই। এখানে যেমন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবে জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে পানাকে আগে করা হয়েছে। হে আল্লাহ, আমি তোমার আশ্রয় কামনা করি বা আশ্রয় গ্রহণ করি। আউযু মানে আশ্রয় গ্রহণ করা, আশ্রয় গ্রহণ করি তোমার, মিন আযাবে জাহান্নামের শাস্তি থেকে, ও মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে, ও মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, জীবন মরণের ফিতনা থেকে। জীবন মরণের ফিতনা, জীবনের ফিতনা, যে জীবনে কোনো জায়গাতে ধর্মীয় ফিতনা, দিনের ফিতনা হচ্ছে দিন থেকে দূরে সরে যাওয়া, গাফিল হয়ে যাওয়া, নামাজি চলে বেনামাজি হয়ে যাওয়া, বিধর্মী হয়ে যাওয়া, পাপ হওয়া। আর মরণের ফিতনা হচ্ছে মরণের সময় কলমা পড়তে না পারা, মরণের সময় খারাপ মত হওয়া, গুনার অবস্থায় মত হয়ে যাওয়া ইত্যাদি। এগুলি হচ্ছে ফিতনাতুল মামাত। এটাও হতে পারে যে মওতের ফিতনা
যে মরার পরে যে কবরে প্রথম পরীক্ষা হবে মুনকার নাকিরের সওয়ালের জবাব, এই থেকে আল্লাহ আশ্রয় কামনা করি। আল্লাহ এমন না হয় যে আমি মুনকার নাকিরের জবাব না দিতে পারি। যখন 3 প্রশ্ন মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়্যুকা জিজ্ঞাসা হবে। ওমিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আর কানা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তোমার আশ্রয় কামনা করি। মাসিহিদ দাজ্জাল, মাসিহ মানে যার একটা চোখ লেপা থাকবে, একটা চোখ তার লেপানো থাকবে, একবারে চামড়া লেগে থাকবে, আর একটা চোখে ঢেলা বেরিয়ে থাকবে। ঢেলা বুঝেন কি? আমরা ঢেলা বেরোন বলে, হ্যাঁ পুতলি বেরিয়ে থাকবে, এই যে এটা আছে ওটা বেরিয়ে থাকে বড় হয়ে। খুব খারাপ লাগে না দেখে যদি কারো বেরিয়ে থাকে? তো হ্যাঁ, তো এইরকম আল্লাহ রাব্বুল আলামিন এমন তাকে দুইটি চোখের, হ্যাঁ একটা বন্ধ হয়ে গেলে একটা ঢেলা বেরো, ওই ঢেলা বেরোটাই তিনটে দেখবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, সাবধান, ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, তোমাদের রব আল্লাহ পাক রব্বুল আলামিন কানা নন। ওয়া ইন্না দাজ্জাল আওয়ার মামসুহুল আইন, আর দাজ্জালের একটা চোখ মুছা থাকবে, লেপা থাকবে, আর একটা চোখ থাকবে আওয়ার, মানে কানা। আওয়ার ওকে বলে যার একটা চোখে দেখতে পায় না, কানা। সুতরাং সাবধান, দাজ্জালের ফিতনায় পড়বে। দাজ্জাল বলে আমার কাছে জান্নাত আছে, আমার কাছে জাহান্নাম আছে, আমাকে আল্লাহ মানো, না হলে তোমাদেরকে আমি এই আযাব দেবো, হত্যা করে দেবো, জাহান্নামে দিয়ে দিব। না, দেখেই চিনে নাও যে ভালো করে চিনতে পারছি তো আমাদের রব কানা নন, আর তুমি তো কানা দাজ্জাল। জি, তোমার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকেও আশ্রয় গ্রহণ করার আদেশ করেছেন এবং নিজে আশ্রয় আল্লাহর কামনা করেছেন। তাশাহুদ শেষ হয়ে গেল, দরুদ শেষ হয়ে গেল, দরুদ ইব্রাহিম শেষ হয়ে গেল। তারপরে সালামের পূর্বে, সালামের আগে এটা পড়েন, তারপর আল্লাহু ইন্নী যালামতু পড়েন, অথবা আল্লাহু ইন্নী যালামতু নাফসি পড়েন, তারপর এটা পড়েন। অনেক ইমামরা আছে যারা একেবারে শর্ট করে নামাজকে, তাড়াহুড়া দরুদ পড়তে পড়তে হয়তো তারা মানে মামলা খারিজ করে দেয়। সেই জন্য আপনি এইটা আগে পড়েন। আমি এই জন্য আল্লাহু ইন্নী যালামতু নাফসির আগে এটা পড়িনি। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা, যখন ইন্নাকা হামিদুম মাজিদ হয়ে গেল, তখন আল্লাহু ইন্নী আউযু মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। তারপরে আরেকটি রিওয়ায়াতে আরেকটি জিনিস থেকে পানা চাইছে, আমিনাল মাসামে ওয়াল মাগরাম, আল্লাহ গুনাহ থেকে এবং ঋণ থেকে, ঋণের বোঝা থেকে তোমার আশ্রয় কামনা করি। কিছু কিছু রিওয়ায়াত আছে। সুতরাং 4টির সাথে যদি আরেকটি লাগিয়ে দেন তো আরো ভালো। তারপরে পড়েন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়েন, তারপরে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা পড়েন, তারপরে মাতা পিতার জন্য, মুসলিমদের জন্য আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ইত্যাদি ইত্যাদি সব পড়েন। ওয়ালিল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাতিল আহইয়া মিনহু ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউন মুজিবুদ দাওয়াত ইত্যাদি পড়েন। তারপরে যা ইচ্ছা, ওয়ালিয়া তাখাইয়ার মিনাল মাসআলাতি আজাবু ইলাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী শরীফ হাদিস, তোমার যা ইচ্ছা এখন চাও, তুমি যে কোনো কিছু চান আপনি। কথা বুঝতে পেরেছেন? বিয়ে শাদী করেছেন, ছেলে মেয়ে হয়নি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, বা রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, বা বিয়েই করেননি তো আজওয়াজিনা যুররিয়াতিনা দুটেই চান মুমিনদের, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ইত্যাদি ইত্যাদি। এভাবে নিজের ইচ্ছা মতো যে কোনো দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চাওয়ার এই হচ্ছে স্থান। আল্লাহর প্রশংসা করে দিলেন তাহিয়াতের মাধ্যমে, আর নবীর প্রতি সালামও পেশ করে দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে, আর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ বলে দরুদও পেশ করে দিলেন। আর তারপরে আল্লাহর কাছে এখন আল্লাহ তোমার প্রশংসা করে দিলাম, তোমার নবীর জন্য দোয়া করলাম, আল্লাহ এখন নিজের জন্য দোয়া করি। আল্লাহ এই সময় দোয়া খণ্ডন আশা করি হবে না মুমিন মানদার, কারণ আল্লাহর হক আদায় করলেন, নবীর হক আদায় করলেন, দরুদ পেশ করে সালাম পেশ করা, নবীর হক আদায় করলেন, আর তারপরে আল্লাহর সামনে ইবাদত পেশ করলেন, আল্লাহ নামাজ পড়লাম, আল্লাহ এখন আমাকে দাও, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ইত্যাদি ইত্যাদি দোয়া করেন। যে কোনো দোয়া আল্লাহ এই সময় কবুল করবেন। এই হচ্ছে দোয়ার ক্ষেত্র। দোয়ার ক্ষেত্র নামাজে দুইটি, দোয়ার ক্ষেত্র হচ্ছে নামাজে দুইটি। কে বলতে পারেন? সিজদা, আর এক হচ্ছে তাশাহুদ আর দরুদের পরে, সালামের আগে, সালামের পূর্বে, সালামের পরে নাই। কারণ সালাম ফিরে দিলে আল্লাহর সাথে চুপি সরে মোনাজাত করা, কথা বলা শেষ হয়ে গেল। এটি হচ্ছে হাদিসের ভাষ্য। হাদিসে বলা হয়েছে যতক্ষণ মুসাল্লি নামাজ পড়ে ততক্ষণ আল্লাহর সাথে চুপি সরে কথা বলে, যখন সালাম ফিরে দিল তখন আল্লাহর সাথে চুপি সরে কথা বলা শেষ হয়ে গেল, শেষ হয়ে গেছে আল্লাহর সাথে। তা কিন্তু আমাদের দেশের মানুষের এই কথাটি না বোঝার কারণে সালামের পূর্বে কোনো তেমন দোয়া করে না। আর যে দোয়াগুলি পড়ে মন্ত্রের মতো পড়ে, হয়তো সে তাতে মনও লাগে না। আর সালাম ফেরার পরে তখন কেটে কেটে দোয়া করা শুরু করে, যখন মোনাজাত মানে আল্লাহর সাথে চুপি সরে কথা বলা শেষ, তখন কেটে কেটে দোয়া করা শুরু করে। মুশকিল এখানে বুঝার অভাবে, সঠিক কথা না বোঝার কারণে এটি হয়েছে। আসল ক্ষেত্র কিন্তু সালামের আগে দোয়ার। আমি নিষেধ করছি না সালামের পরে দোয়া করতে, সালামের পরেও দোয়া করেন, কিন্তু সম্মিলিত না। আপনার প্রয়োজন দোয়া করেন, যার প্রয়োজন সে দোয়া করে, যার যেমন প্রয়োজন সে দোয়া করবে। কিন্তু ইমাম সাহেব যদি একাই দোয়া করে আর শুধু আমিন আমিন বলেন, তো ইমামের চাহিদা মতো দোয়া হলো, আপনার চাহিদা মতো দোয়া হলো না, তো ঠিক কিনা? আর ইমাম তো সবার অন্তর্জামী নাই যে অন্তর্জানছে এতগুলি লোকের মুসাল্লিদের কত কার কি প্রয়োজন আছে, হাজাত আছে, জানে কি?
কারো বালা মুসিবত আছে, কারো অসুখ আছে, কারো সুখ দুঃখ আছে, কারো কিছু আছে, কারো কিছু আছে, সবগুলি দোয়ার ইমাম দায়িত্ব কি করে নিতে পারবে? সেটা দোয়া নিজে রবের কাছে করতে হবে। আমার দোয়া আমি পেশ করবো, আপনার দোয়া আপনার প্রয়োজন আল্লাহর কাছে আপনি পেশ করবেন। জি, সুতরাং কখনো কখনো যদি এরকম সালাম ফিরার পরেও কেউ দোয়া করে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। কারণ একটি হাদিস আছে যে দোবরা কুল্লে সালাতে, নামাজের পেছনে দোয়া কবুল হয়। এটি স্পষ্ট নয় যে নামাজের পেছনে মানে কি। সুতরাং একবারে শক্ত হয়ে ধরে নামাজের পেছনে মানে সালামের আগেই না, সালামের আগেও হইতে পারে, আবার সালামের পরেও হইতে পারে। ওই হাদিসে আছে যে নামাজের শেষখানে দোয়া করলে দোয়া কবুল করেন আল্লাহ রাব্বুল আলামিন। দোবর শব্দটি আসছে মানে পেছন, তো নামাজের পেছনে মানে সালামের আগেও হইতে পারে, আর এই সম্পর্কে প্রমাণ আছে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলি শিখিয়েছেন। আর সালামের পরেও হতে পারে জিকির আজকারের মাধ্যমে দোয়া, এটি হচ্ছে সুন্নাত। জিকির আজকার করেছেন, তাসবিহ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি হচ্ছে সুন্নাত। আর তারপরে যদি আপনি মনে করেন যে আমি আল্লাহর দরবারে নামাজ পেশ করলাম, নামাজ পড়লাম, এখন আমি আল্লাহর কাছে কিছু চাইবো, তাও চাইতে পারেন ইনশাআল্লাহ। আশা করি বিদআত হবে না, কিন্তু সম্মিলিত করলে বিদআত হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো সম্মিলিত এরকম দোয়া করেননি, কোন একটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। মুখে মাসার হাদিস আছে আবু দাউদে, কিন্তু জয়ীফ, সুতরাং ওইটা ছেড়ে দেন যদি ভালো। কিন্তু কেউ যদি না ছাড়ে তার সাথে তর্ক বিতর্কে জড়াবেন না, সে আমল করছে করতে দেন, কারণ এর চাইতে বড় বড় রোগ আছে, সেগুলি সারাইতে হবে। সুতরাং এই সব এর পিছনে পড়লে তখন যে আবু দাউদে হাদিস থাকলে তিরমিজিতে হাদিস, বড় বড় আলেমদের ধারণা যে আবু দাউদে হাদিস আছে, তিরমিজিতে হাদিস আছে, হারিয়ে বলছে যে চলবে না, মুশকিল। তো এই জন্য যদি কেউ করে, আর যদি এমন দেখেন যে না এই লোক এমন যে সহি মানতে সবসময় প্রস্তুত, বিশেষ বিশেষ মজলিসে বলেন যে হাত ফেরানো, যে মানে দোয়া করার পরে চেহারাতে হাত ফেরানো হাদিস জয়ীফ মুহাদ্দিসিনদের নিকটে, হাদিসের যারা পণ্ডিত তাদের নিকটে। সুতরাং এটি ছেড়ে দিয়ে যতক্ষণ দোয়া করলেন তারপর হাত নামিয়ে দিলেন, এটি হচ্ছে বেশি উত্তম। কিন্তু এই ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করবেন না, কাউকে শক্তভাবে নিষেধ করবেন না, যে যা করছে করুন। এর ছাড়াও শেষ তাশাহুদে যে অতিরিক্ত দোয়াগুলি আছে সেগুলিও সুন্নাত, মানে যতগুলি দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত বা আপনার ইচ্ছা মতো দোয়া করতে পারেন, এই ক্ষেত্রে দোয়া করা সুন্নাত। ওয়ান্নাউসানি, দ্বিতীয় প্রকারের সুন্নাত, দ্বিতীয় প্রকারের সুন্নাত হচ্ছে নামাজের সুনানুল আফআল, কর্মগত সুন্নাত, কাজের মাধ্যমে সেই সুন্নাতগুলি পালন করতে হবে। সেগুলি যেমন অনেক আছে, সেগুলি এই জন্য সবগুলি হয়তো গণনা করা নেই লেখক। কারাফিল ইয়াদাইন, প্রথম হচ্ছে হাত তোলা। কয় হাত তোলা? ইয়াদাইন বলা হয়েছে। রাফুল ইয়াদাইন মানে দুই হাত তোলা, দুই হাত উঠাতে হবে। রাফুল ইয়াদাইন, রাফা মানে উঠানো, আর ইয়াদাইন মানে দুই হাত, দুই হাত উঠাইতে হবে। দুই হাত কোনখানে উঠাইতে হবে, কখন কখন উঠাইতে হবে? প্রথম তাকবীরে তাহরিমার সময় উঠাইতে হবে, এতে কারো দ্বিমত নেই, সবাই মেনেছে। ঠিক আছে, নামাজ শুরু করবেন তখন কি করবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবে কান ধরবেন না, এক শ্রেণীর লোকেরা আল্লাহু আকবার না এরকম করবেন, আল্লাহু আকবার না, এই কান ধরে তোবা করছেন না। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুই রকম হাদিস রয়েছে, একটা হচ্ছে কানের লতি পর্যন্ত হাত পৌঁছা, কানের লতি ফরু নেই, কানের লতা পর্যন্ত। আর একটাতে রয়েছে যে এলা মানকাবাই, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসে রয়েছে মানকাবাই, মানকাব হচ্ছে এই কাঁধ পর্যন্ত। আল্লাহু আকবার, তাহলে এতটুকু পৌঁছলে যথেষ্ট সুন্নতুল আমল হয়ে গেল। তবে কেউ যদি আরেকটু উঠায় এরকম তাও চলবে। কেউ কেউ সমন্বয় করেছে যে দুটোর উপরে আমল করার জন্য এই যে বড় আঙ্গুল আছে এটা হয়তো কানের লতি কাছাকাছি চলে গেল, স্পর্শ করেনি, কাছাকাছি চলে গেল এই পর্যন্ত, আর হাতের তলা বা হাত কোথায় আছে? কাঁধের কাছে আছে। তো কর্মগত সুন্নাতগুলির প্রথমটি হচ্ছে রাফুল ইয়াদাইন করা। বললাম রাফুল ইয়াদাইনের প্রথম স্থানে কোনো ইখতিলাফ নেই। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সমস্ত আইম্মায়ে কেরাম তাদের অনুসারীরা সবাই এই হাত উঠায়, এই হাত উঠায় না। যারা অন্যান্য জায়গায় হাত উঠায় না তারা বলে যে যারা হাত উঠায় তারা তো নামাজে বেশি নড়াচড়া করে, তো আপনিও তো নড়াচড়া প্রথমখানি করে দিলেন। এটা কেমন করে মানতে পারলেন আপনি? এটা যেমন প্রমাণিত তেমন বাকি হাত তোলা গুলিও প্রমাণিত মনে করতে হবে। রাফুল ইয়াদাইন সম্পর্কে একটি মজার কথা শোনাবো আপনাদেরকে, যে রাফুল ইয়াদাইন সমস্ত আইম্মায়ে কেরামরা মেনেছেন, শুধু কুফাবাসী ছাড়া। একজন ইমাম নকল করেছেন, এই কিতাবে আছে, খুলবো ইনশাআল্লাহ। রাফুল ইয়াদাইন আছে কয় জায়গায় রয়েছে? এক হচ্ছে তাকবীরে তাহরিমার সময়, দ্বিতীয় হচ্ছে রুকুতে যাওয়ার সময়। তাহলে যখন কেরাত শেষ হলো, তেলাওয়াত শেষ হলো, তখন যেমন ইমাম আল্লাহু আকবার, আপনি আল্লাহু আকবার বললেন, তখন কি করবেন? আল্লাহু আকবার, রুকুতে গেলেন। দুই হলো। তৃতীয় হচ্ছে ওয়াররাফা মিনার রুকু, রুকু থেকে ওঠার সময়, যখন রুকু থেকে উঠলেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ। তিন হলো। আর চার, চতুর্থ রয়েছে 4 রাকাত অথবা 3 রাকাত বিশিষ্ট নামাজ, যাতে 2 তাশাহুদ রয়েছে। প্রথম তাশাহুদ থেকে ওঠার সময়, মানে 2 রাকাত পড়ে ওঠার সময় কি করবেন? আল্লাহু আকবার বলে যে তাশাহুদ থেকে উঠলেন, দাঁড়াবেন, তখন বলেন আল্লাহু আকবার,
4টি জায়গায় রফুল ইয়াদাইন সহি হাদিস দ্বারা প্রমাণিত। এবং রফুল ইয়াদাইনের হাদিসগুলি বহু উলামায়ে কেরাম মুহাদ্দিসরা বলেছেন মুতাওয়াতির হাদিস, মানে বহু রিওয়ায়াত রয়েছে, 2-4টি না, বহু রিওয়ায়াত রয়েছে। রফুল ইয়াদাইন ইনদা তাকবীরাতুল ইহরাম, তাকবীরে তাহরিমার সময় 2 হাত উঠা রফুল ইয়াদাইন করা। ওয়াইন্দাল হাউই ইলা রুকু, রুকুতে ঝুঁকার সময়, হাউই হাওয়াই মানে রুকুতে ঝুঁকা, রুকুর জন্য যে ঝুঁকতে যাচ্ছেন, রুকু যাচ্ছেন সেই সময়। ওয়াইন্দা রাফ মিনহু, আর রুকু থেকে উঠার সময়। হ্যাঁ, ওয়াওয়াজুল ইয়াদিল ইউমনা আলাল ইউসরা। এখানে লেখক ওই 4 রাকাত বা 3 রাকাত বিশিষ্ট নামাজে 2 তাশাহুদ থেকে উঠার ওই সুন্নতটিকে উল্লেখ করেননি, কিন্তু অন্য হাদিসে আছে। তারপরে আরেকটি সুন্নাত উল্লেখ করছেন, ওয়াওয়াজুল ইয়াদিল ইউমনা আলাল ইউসরা, ডান হাতকে রাখা কিসের উপর? বাম হাতের উপর, ডান হাতকে বাম হাতের উপর রাখা। এটি কি তাহলে এর হুকুম কি? সুন্নাত, কর্মগত সুন্নাত, সুন্নাত ফেলিয়া, কর্ম না। নামাজের অবস্থায় এরকম করে হাত বাঁধতে হবে। আর রাখতে হবে কোথায়? লেখক বলছেন ওয়াওয়াদউহু আলা সাদরিহি আও তাহতা সুররাতিহি ফি হালিল কিয়াম, যখন দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থাকা অবস্থায় ওয়াওয়াদউহু, এই 2 হাত রাখবে আলা সাদরিহি। প্রথম মাসলাটি শেষ করি, যে হাতকে হাতের উপর রাখতে হবে, এই একটি মাসলা। এই মাসলায় অধিকাংশ আইম্মায়ে কেরাম সবাই, এমনকি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তা করেছেন, কিন্তু মালিকিরা ভুল বুঝেছেন ইমাম মালিক রহমতুল্লাহ সম্পর্কে। হানাফি, শাফেঈ, হাম্বলি, এমনকি ইমাম মালিক রহমতুল্লাহ ইমাম, তিনি হাত রেখেই নামাজ পড়েছেন, হাতের উপর হাত রেখেই নামাজ পড়েছেন। কিন্তু মালিকিরা ভুল বুঝে তারা অন্ধ অনুকরণ করেছে, এবং অন্ধ অনুকরণও করতে পারেনি, তারা এই সুন্নতকে ভুল করেছে, তারা হাত ছেড়ে নামাজ পড়ে, আর আমার মনে হয় শিয়ারাও, তাই না? শিয়ারাও এই মাসলায় তাদের অনুসারী, শুধু তাদের মাসলায়, তাদের তো আকীদাই নষ্ট, তো আর এই মাসলা নিয়ে আর কি করবেন, একটা সুন্নতের মাসলা নিয়ে। তো কথা হচ্ছে যে এই একটি সুন্নতকে তরক করে মালিকিরা সাধারণত আফ্রিকা মহাদেশে বেশি, আফ্রিকা মহাদেশের অধিকাংশ মুসলিমরা মালিকি মাযহাবের অনুসারী, যার ফলে তারা হাত ছেড়ে দেখা যায়, বহু সুডানিকে হাত ছেড়ে, নাইজেরিয়ান, সোমালি, এদেরকে হাত ছেড়ে নেওয়া, মরিতানিয়া সব দেশ, তারপরে আপনার আলজেরিয়া, যেসব আফ্রিকান দেশ রয়েছে, কালো হোক আর সাদা হোক, এরা বেশিরভাগ এই অন্ধ অনুকরণ করে, তাকলিদ করে এই সুন্নতকে ত্যাগ করে। অথচ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির শেষ জামানায় অসুস্থ হয়ে পড়েছিলেন, তার উপরে জুলম অত্যাচার করেছিল এক জালিম খলিফা, যার ফলে তার হাতগুলি আর উঠাতে পারছিলেন না, অবশ অবস্থা, অচল অবস্থা হয়ে গেছিল। তখন বাধ্য হয়ে হাতটা সোজা রেখে নড়াইতে পারছিলেন না তিনি। শেষ অবস্থায় কয়েকদিন তিনি যে হায়াতে ছিলেন, এই অবস্থায় নামাজ পড়েছেন। তাহলে মাজুর অবস্থায় এরকম নামাজ পড়েছে। এরকম মাজুর কেউ যদি থাকে, যে অবশ, হাতে কোনো নাই, শক্তি নাই, তাহলে হাত ছেড়ে নামাজ পড়বে। কিন্তু হাতে শক্তি থাকা সত্ত্বেও হাত বাঁধবে না আর হাত ছেড়ে নামাজ পড়বে, এটি একেবারে সুন্নতের খেলাফ। এই এক মাসলা, যে হাতকে হাতের ওপর রেখে রাখতে হবে, এক মাসলা বা এক সুন্নত কি, যে হাতকে হাতের ওপর রাখতে হবে এক। আর দ্বিতীয় মাসলা হচ্ছে হাতকে হাতের ওপর রেখে কোথায় রাখতে হবে, বুঝতে পারছেন? এই মাসলায় আবার 2টি মত। একটি হচ্ছে সিনার উপর, বুকের উপর, আলা সাদ, ওয়াওয়াদউহু আলা সাদরিহি, লেখক বলছেন ওই 2 হাতকে রাখা কোথায়? আলা সাদর, সাদর মানে বক্ষ, বুকের উপর, বুকের উপর রাখা, বুকের উপর রাখা। লেখক এই ক্ষেত্রে একটু হালকা করেছেন মাসলাকে, যে হয় বুকের উপরে রাখুক, এটি বেশি ভালো, সেজন্য প্রথম উল্লেখ করেছেন। তারপরে বলছেন আও তাহতা সুররাতিহি, অথবা সুররা মানে নাভি, অথবা নাভির নিচে রাখুক, ফি হালিল কিয়াম, যখন দাঁড়িয়ে থাকবে, উনি এই জন্য বলেছেন যে তার মত, যে দাঁড়িয়ে থাকা রুকুর আগে হোক আর রুকুর পরে হোক, দাঁড়িয়ে থাকলে হাত বাঁধতে হবে, হাতে বুকের উপর বাঁধেন আর নিচে করে বাঁধেন। এটি হচ্ছে লেখকের মত। লেখক খানিকটা ইমাম আহমদ বিন হাম্বল বা হাম্বলি মতের উপর, ইমাম আহমদ হাম্বলেরও মত ইমাম হিসাবে, তার থেকে হয়তো একাধিক রিওয়ায়াত রয়েছে, কিন্তু তার যেটি প্রসিদ্ধ মত সেটি হচ্ছে যে বুকের উপর হাত বাঁধতে হবে, বুকের উপর হাত বাঁধতে হবে। কিন্তু মুসনাদে আহমদ, যে হাদিসটি তিনি সংকলন করেছেন ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি, তাতে নাভির নিচে হাত বাঁধার হাদিসটি তিনি নিয়ে এসেছেন। এখান থেকে হয়তো হাম্বলীদের মধ্যে একটু শিথিলতা আছে, গাফিলতি আছে এই ক্ষেত্রে, যে বুকের উপর বাঁধলেও হয় আর নাভির নিচে বাঁধলেও হয়, এক জায়গায় বাঁধলেও হলো, এই নাভির নিচ থেকে শুরু করে বুক পর্যন্ত যেখানে থাকবে সেখানে থাকবে। যার ফলে এখানকার বহু আরবদেরকে এই ক্ষেত্রে শিথিল দেখা যায়, যে হাত কোনো এক জায়গায় আছে, হাত কোনো এক জায়গায় আছে, রাখা আছে কোনো জায়গায়, বা রেখেছে এখানে, এইরকম নামাজ পড়ছে, ঘোষ খিচে আর নামাজ পড়ছে। তো এইরকমও করে খানিকটা এই শিথিলতার কারণে তাদের মাযহাবে। এই তো তার মত হলো, এখানে দলিল উল্লেখ করা হয়নি, ঠিক কিনা? সেজন্য আপনাদেরকে একটু দলিল দেখেন। এর সংকলন এটি বিভিন্ন হাদিসের কিতাব থেকে, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, বিভিন্ন হাদিসের কিতাব থেকে হাদিস সংকলন, হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি। আর সেই কিতাবের আবার ভাষ্য করেছেন
একজন আলেম, ইয়ামান দেশের আল্লামা মোহাম্মদ বিন ইসমাইল আস-সানআনী সবুলুস সালাম। তো এতে বুকের ওপর হাত বাঁধার হাদিসটি নিয়ে আসা হয়েছে। বুকের ওপর হাত বাঁধার হাদিসটি রয়েছে প্রসিদ্ধ যে কিতাবটি, সেটি হচ্ছে সহিহ ইবনে খুজাইমাহ। ইমাম ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহির যে কিতাব রয়েছে সহিহ কিতাব বলে, সহিহ ইবনে খুজাইমা, তার নিকটে তার মতে যে হাদিসগুলি তিনি নিয়ে এসেছেন যেগুলি সব সহিহ, যদিও কিছু হাদিসের ক্ষেত্রে অন্যান্যরা তার সাথে ইখতিলাফ করেছেন যে না কিছু হাদিস যঈফ আছে, কিন্তু তিনি বলেছেন যে আমি যা হাদিস নিয়ে এসেছি তা সহিহ হাদিস নিয়ে এসেছি তার ইজতিহাদ মোতাবেক। তো তাতে বুকের ওপর হাত বাঁধার হাদিসটি রয়েছে। সেই হাদিসটি এই কিতাবে আছে, বুলুগুল মারামে আছে। আমি ইবনে খুজাইমা থেকে এটি আপনাদের জন্য নোট করেছি। হাদিসটি বর্ণনাকারী হচ্ছেন সাহাবী ওয়াইল বিন হুজুর। ওয়াইল বিন হুজুর নামাজের বিভিন্ন বিবরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তার মধ্যে এখানে বলছেন সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়েছি। কে বলছেন? সাহাবী ওয়াইল বিন হুজুর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ওয়া ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত রাখলেন বাম হাতের উপর। রাখলেন কোথায়? আলা সাদরিহি, আলা সাদরিহি, বুকের উপর রাখলেন। হাদিসটি সহিহ ইবনে খুজাইমায় রয়েছে। আর হাদিসটির হুকুম, হাদিসটির কিছু কিছু সনদ দুর্বল আছে। এই জন্য লেখক ওর উপরে নির্ভর করে বলেছেন যে নাভির নিচে রাখার হাদিস জয়ীফ, আর এটা তো জয়ীফ আছে, সেই জন্য এটা করলে চলবে, ওইটা করলে চলবে। এইরকম মাত্রা খানিটা হাম্বেলিদের। কিন্তু আলবানী রহমতুল্লাহ আলাইহ ইবনে খুজাইমার হাদিসগুলির সম্পর্কে গবেষণা করে তাহকিক করে তিনি লিখেছেন যে কথাটি, সেই কথাটি এখানে আছে, আপনাদেরকে শোনাবো। সার কথা তার হচ্ছে যে এই হাদিসটি সহিহ লিগাইরিহি, অর্থাৎ হাসান বিভিন্ন সূত্র থেকে এসছে, এজন্য হাসান হইলেও সেই হাদিসটি সহিহ দরজায় পৌঁছেছে, অর্থাৎ সহিহ লিজাতিহি না হলেও সহিহ লিগাইরিহি। সেটি হাদিস মোট কথা গ্রহণযোগ্য, আমলযোগ্য। হাদিসটি যা শুনাইলাম কি সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা আলা সাদরি, আখরাজাহু ইবনে খুজাইমাহ। হাদিসটি ইবনে খুজাইমা রয়েছে। হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন বুলুগুল মারামে হাদিস নম্বর হচ্ছে 261, আর ইবনে খুজাইমাতে আছে হাদিস নম্বর 463। এই হাদিসটি সম্পর্কে শুনেন, বুকের উপর হাত বাঁধার হাদিসটি শুনে নেন ভালো করে। এই হাদিসে বলছেন যে একজন বর্ণনাকারী আছে মুআম্মাল ইবনে ইসমাইল, তার স্মৃতিশক্তি দুর্বল ছিল। তাহলে ইমানে দুর্বলতা ছিল না, তার স্মৃতিশক্তি দুর্বল ছিল। তারপরে বলছেন ভাষ্যকার যে লাকিনাল হাদিস সাহিহুন, কিন্তু হাদিস সহিহ। হাদিস তাহলে কেমন করে সহিহ হইল? জাআ মিন তুরুকিন উখরা বিমানাহু, এই অর্থে বিভিন্ন সূত্র থেকে হাদিস এসেছে। একটি কথা যদি বিভিন্ন সূত্র থেকে আসে তাহলে সেটি তখন আস্থাযোগ্য হয়ে যায়। স্মৃতিশক্তির দিক দিয়ে দুর্বল ছিলেন উনি, কিন্তু অন্যান্য সূত্র থেকে হাদিসটি যখন এসছে তখন হাদিসটি সহিহ। তাই বলছে লাকিনাল হাদিস সাহিহ, বুকের উপর হাত বাঁধার হাদিসটি সহিহ। ওয়াফিল ওয়াদি আলা সাদরি আহাদিস তাশহাদু লাহু, বুকের উপর হাত রাখার ক্ষেত্রে বেশ কিছু হাদিস রয়েছে যা এর সাপোর্ট করে। তারপর বলছে অনুজর দেখুন তালিকুল আলবানী আলা সহিহ ইবনে খুজাইমা, ইবনে খুজাইমার ওপর ইমাম আলবানী রাহমাতুল্লাহ আলাইহি যে মুহাদ্দিস ছিলেন তার নোট আছে, সেই নোটে তিনি বলেছেন যে হাদিস সহিহ। তাহলে বোঝা গেল যে বুকের উপর হাত বাঁধার হাদিস কি সহিহ। নাভির নিচে হাত বাঁধার যে হাদিসটি, সেই হাদিসটি শোনাই। হাদিস আলী রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বর্ণনাকারী। কাল তিনি বলছেন ইন্না মিনাস সুন্নতি ফিস সালাতে, নামাজের একটি সুন্নত হচ্ছে ওয়াজুল আকুফি আলাল আকুফ, হাতের আকুফ বলে কাফ, হাতের তলাকে, হাতের তলাকে হাতের উপর রাখা, কাফকে কাফের উপর রাখা, হ্যাঁ এভাবে। তাহাতা সুররা, আর কোথায় রাখতে হবে? নাভির নিচে, তাহাতা সুররা। রাওয়াহু ইমাম আহমদ 353। তো এই হলো নাভির নিচের হাদিস। এই হাদিসটি সম্পর্কে আল্লামা আলবানী বলছেন যায়ীফ, হাদিসটি হচ্ছে যায়ীফ, হাদিসটি হচ্ছে যায়ীফ। এবং এই হাদিস যায়ীফ বিল ইত্তেফাক, অন্যান্য সমস্ত মুহাদ্দিসরা বলেছেন হাদিস যায়ীফ। এমনকি লেখক যিনি বলেছেন যে বুকের উপরে চলবে আর নাভির নিচে চলবে, তিনিও বলেছেন যে হাদিস যায়ীফ। তো চলেন তাহলে ওয়ান নাযর ইলা মাওদি সুজুদিহি, সিজদার স্থানে দৃষ্টিকে নিবদ্ধ রাখা। যখন নামাজ পড়বেন তখন কোন দিকে দেখবেন? সিজদার স্থানে দেখবেন। তাহলে এর হুকুম কি? সুন্নাত, ওয়াজিব, রুকুন নয়। ওয়া ওয়াদুল ইয়াদাইনি আলা রুকবাতাইনি ফির রুকু, রুকুতে হাঁটুর ওপর দুই হাত রাখা, হাঁটুতে দুই হাত রেখে রুকু করা, এটি হচ্ছে কি সুন্নাত। তাহলে কেউ যদি এদিকে সেদিকে রাখে নামাজ হবে, কিন্তু সুন্নাত ছাড়লো, সে সুন্নাতের খেলাফ করলো। ওয়া মুজাহাফাতু বাতনিহি আন ফাখিযাইহি, রান থেকে পেটকে দূরে রাখা। ওয়া ফাখিযাইহি আন সাকাইহি, আর রানকে এই যে পায়ের কি বলে এটাকে, নিচেরটাকে কি বলেন, মানে পিন্ডুলি। আসলে কি করতে হবে? পেটকে দূরে রাখতে হবে দুই রান থেকে, আর রানকে দূরে রাখতে হবে দুই পেন্ডুলি থেকে সিজদায়। তাহলে সিজদায় গেলে কেমন করে সিজদা করতে হবে?
আমাদের দেশে মহিলাদের সেজদা সুন্নতের খেলাফ সেজদা, দেখান প্র্যাকটিক্যাল করে সুন্নত। তাহলে মাদ্দে জাহরিহি ফির রুকুয়ে মুতাদিলান, রুকুতে পিঠকে লম্বা করা, দারাজ করা, লম্বা করা, মুতাদিলান সোজা করে, এইরকম রুকু করে দেখেন, দুটাই না বরাবর, ঠিক আছে, এটি হচ্ছে সুন্নত। ওয়া জাআলে রাসে হিয়ালাহু, আর মাথাকে কোথায় করতে হবে? পিঠে, জাহার ওখানে আছে, পিঠের বরাবর করতে হবে, মাথা পিঠের বরাবর থাকবে, মাথা ঝুঁকেও থাকবেন আর মাথা এইরকম করেও থাকবেন। ওয়া জাআলে রাসেহি, মাথাকে করতে হবে হিয়ালাহু, পিঠের সামনে, হিয়াল মানে সামনে। ফালা ইয়াখফিজহু, সুতরাং মাথাকে ঝুঁকিয়েও রাখবে না নত করে, ওয়ালা ইয়ারফাহু, আর মাথাকে উঠিয়েও রাখবে না রুকুতে। ওয়া তামকিনে জাবহাতিহি ওয়া আনফিহি ওয়া বাকিয়াতিল আযা বিমাউযিস সুজুদ, সেজদার স্থানে যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ সেজদার রয়েছে সেগুলিকে, নাককে আর কপালকে রাখতে হবে, কপাল রাখতে হবে, নাক রাখতে হবে, আর যে সেজদার অঙ্গগুলি রয়েছে, কয় অঙ্গ সেজদা করতে হয়? সবগুলিকে রাখতে হবে জমিনে, তামকিন ভালো করে রেখে দিতে হবে। ওয়াগাইরে জালিকা, এছাড়াও অন্যান্য, গায়রে জালিকা মানে অন্যান্য, মিন সুনানিল আকওয়াল, বাচনিক সুন্নাত রয়েছে, ওয়াল আফআল, কর্মগত সুন্নাত রয়েছে, মিম্মা হুয়া মুফাসসাল, যা বিস্তারিত বর্ণিত হয়েছে ফি কুতুবিল ফিকহ, ফিকহের কিতাবাদিতে। সাল্লাল্লাহু আলাইহি